আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা ত্রিকোণমিতি অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সমাধান করব। দেখো, সাইন এ ইজ ইকুয়াল টু -1/√2। ঠিক আছে, এটা দেওয়া আছে, কিন্তু এই যে সাইন এ, এখানে কোণের একটা সীমা দেওয়া আছে, অর্থাৎ 0-র থেকে বড় হতে হবে, কিন্তু 3π/2 এর থেকে ছোট হতে হবে। ঠিক আছে, এই কথাটার মানে কি? দেখো, এই কথাটার মানে তোমাকে চতুর্ভাগ দিয়ে বোঝাচ্ছি। দেখো, এটা কিন্তু একদম মানে এখান থেকে শুরু হবে। ঠিক আছে, এইখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, এই যে এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে এক সমকোণ বা π/2 বা 90 ডিগ্রি। ঠিক আছে, এবং এইখান থেকে একদম এই যে এটা, ঠিক আছে, একটা সরল, ঠিক আছে, এক সরল কোণ কিন্তু এটা মানে 180 ডিগ্রি। ঠিক আছে, এবং একদম এইখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, মানে এই যে তিনটি চতুর্ভাগই কভার করবে। এই তিন চতুর্ভাগের মোট কোণ কত? 3π/2 বা 270 ডিগ্রি। ঠিক আছে, কিভাবে হলো? দেখো, প্রতিটি চতুর্ভাগ যদি মানে তোমার 90 ডিগ্রি করে হয়, ঠিক আছে, তাহলে তিন চতুর্ভাগ কত হয়? 3 × 27, তাই না? তার মানে কি 270 ডিগ্রি, মানে ডিগ্রি পরিমাপ কিন্তু এটা। কিন্তু মানে রেডিয়ানে বললে আমরা 3π/2 বলবো। ঠিক আছে, অর্থাৎ আমাদের বোঝাচ্ছে এই কথাটি দ্বারা যে কোণের মানটা বা সাইনের মানটা, মানে সাইনের কোণটা, ঠিক আছে, এই তিনটি চতুর্ভাগের ভেতরে হতে হবে। ঠিক আছে, তাহলে আমরা মানে এর মানটা বের করব। ঠিক আছে, না হলে কিন্তু মানে হবে না, শর্ত মানে ভুল, মানে শর্তের বিরুদ্ধে কাজ করা যাবে না। ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে বের করব এই সীমাটা মেনে চলে। দেখো, সাইনের মান কিন্তু ঋণাত্মক দেওয়া আছে, তাই না? সাইন এ এর মান ঋণাত্মক। এখন প্রথম চতুর্ভাগে আমরা জানি সাইন মানে প্রতিটি ত্রিকোণমিতিক অনুপাতই, মানে যত সাইন কস ট্যান যা আছে সবার মানই কিন্তু ধনাত্মক। তার মানে প্রথম চতুর্ভাগে আমরা বের করব না, কাটা বাদ। দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু সাইনের মান ধনাত্মক। ঠিক আছে, তার মানে দ্বিতীয় চতুর্ভাগও বাদ। ঠিক আছে, এবং তৃতীয় চতুর্ভাগে কিন্তু সাইনের মান ঋণাত্মক। কারণ কি? তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট ধনাত্মক, তার মানে সাইন ঋণাত্মক। ঠিক আছে, তার মানে তৃতীয় চতুর্ভাগে আমরা বের করব। কিন্তু চতুর্থ চতুর্ভাগেও কিন্তু সাইনের মান ঋণাত্মক, কিন্তু চতুর্থ চতুর্ভাগে আমরা হিসেব করব না। কেন? এই যে দেখো, সীমা দেওয়া আছে, কোণের সীমা দেওয়া আছে, এটা কিন্তু তৃতীয় চতুর্ভাগের অক্ষ বরাবরই কিন্তু সীমাবদ্ধ, এরপরে আর কোথাও যেতে পারবে না কোনটা। ঠিক আছে, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে আমরা হিসেব করব না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। দেখো, যেটা দেওয়া আছে লিখেছি এবং শর্তটা লিখেছি। ঠিক আছে, এখন তৃতীয় চতুর্ভাগে কিন্তু আমরা বের করব, কারণ সীমা দেওয়া আছে এই যে দেখো 3π/2 পর্যন্ত, মানে এই যে এই অক্ষ বরাবর পর্যন্ত। ঠিক আছে, সামনেও যেতে পারবে না। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমরা কি করব? সাইন এ সমান -1/√2 লিখলাম। ঠিক আছে, আমাদের তো এ এর মান বের করতে হবে, তাই না? আচ্ছা, আমরা বা লিখলাম, সাইন এ সমান সাইন π/4 লিখলাম। কিভাবে লিখলাম? দেখো, মাইনাসটা আমরা ওইভাবে লিখেছি, এবং 1/√2 সমান আমরা কি জানি? সাইন π/4, তাই না? তোমাদের পাঠ্য বইয়ে দেখবে একটা চার্ট আছে, ওখান থেকে তোমরা লিখে নিয়েছো বা দেখে নেবে। ঠিক আছে, ওখানে কিন্তু দেওয়া আছে 1/√2 মান সাইন π/4। ঠিক আছে, ওটা আমরা বসিয়ে দিয়েছি। এখন কি ভাবছো যে উভয় পক্ষ থেকে সাইন সাইন বাদ দিয়ে এ সমান π/4 লিখবে? হবে না, কারণ সামনে একটা মাইনাস আছে। ঠিক আছে, এই মাইনাসটাকে ব্যানিশ করতে হবে। দেখো কিভাবে করব আমরা। দেখো, আমরা একটা সূত্র জানি, n × π/2 ± θ। ঠিক আছে, মানে এটা একটা সূত্র। ঠিক আছে, আশা করি তোমরা জানো। সেই সূত্রটা প্রয়োগ করে আমরা এখানে মাইনাসটা ব্যানিশ করে দেব। ঠিক আছে, মানে এই যে সাইন π/4, এটাকে আমরা ওই সূত্রের আকারে লিখব। ঠিক আছে, দেখো, মানে এই যে সাইন π/4, ঠিক আছে, একটু খেয়াল রাখো। দেখো, আমরা কি লিখেছি? সাইনটা লিখেছি। ঠিক আছে, এখন এই মাইনাসটা ভ্যানিশ করার জন্য ভেতরে এমন কিছু করব যাতে মাইনাসটা ভ্যানিশ হয়ে যায়। দেখো, তোমাদের একটু কল্পনা করে বুঝিয়ে দিই। ঠিক আছে, আমি এখানে বোঝাতে পারছি না মানে লিখে। দেখো, আমরা জানি n × π/2 ± θ, তাই না? এটা একটা সূত্র। এই সূত্রটা আমরা এই π/4 এর এখানে খাটাবো, মানে এই যে ব্র্যাকেটের ভেতরে খাটাবো। দেখো, মনে মনে তুমি এই পায়ের নিচে টুটা কল্পনা করো, টু দ্বারা ভাগ করে দাও পাইকে মনে মনে। ঠিক আছে, এখন সামনে 2 দ্বারা গুণ করে দাও, অর্থাৎ 2 × π/2 লেখো। ঠিক আছে, তাহলে কি হয়? 2 × π/2 + θ হয়, তাই না? মাইনাস দেওয়ার দরকার নেই। কেন দেওয়ার দরকার নেই আমি বোঝাই একটু পরে। দেখো, 2 × π/2 মানে হচ্ছে তোমার পাই, মানে আগের লাইনে ফিরে যাচ্ছি আমরা, তাই না? পাই মানেই তো 2 × π/2, 2 আর 2 কাটা চলে যাবে, তাই না? দেখো, এখানে +π/4 কেন দিয়েছি? দেখো, আমি তোমাকে একটু জাম্প দিয়ে দেখাই। দেখো, একটা মানে তোমার একটা চতুর্ভাগ সমান π/2 কিন্তু, বা 90 ডিগ্রি। দেখো, এখান থেকে যাত্রা শুরু হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঠিক আছে, দেখো, এখান থেকে এখানে গেলাম, π/2 গেলাম, তাই না? আবার এখান থেকে এখানে আসলাম জাম্প দিয়ে, π/2 গেলাম, তার মানে কি 2π/2 হলো, তাই না? মানে এই অংশ, এই পুরোটো অংশের মান হয়ে গেল 2 × π/2, বা 2 কাটা, তার মানে কি শুধু পাই থাকে, মানে এই এক সরল কোণ, কিন্তু এক সরল কোণ মানে 180 ডিগ্রি বা পাই।
ঠিক আছে, এখন আমাদের তো মানে এখানে থেমে থাকলে চলবে না, আমাদেরকে তৃতীয় চতুর্ভাগে যেতে হবে, তাই না? এখন তুমি 180 ডিগ্রির সঙ্গে যদি 1 যোগ করো বা খুবই ক্ষুদ্র কোনো একটা মান যোগ করো কোণের, তাহলে তুমি তৃতীয় চতুর্ভাগে চলে যাবে না? ঠিক আছে, তৃতীয় চতুর্ভাগে যাবে, তাই তো? এখন আমরা পাই/2, ঠিক আছে, আমরা তো এখানে 2 × π/2 ভেঙে ফেললাম, তাই না? তার মানে শুধু পাই পড়ে থাকে। এখন পায়ের সঙ্গে আমরা এই থিটাটা যোগ করে দেবো, মানে 1/√2, মানে যত পেয়েছিলাম এই π/4টা যোগ করে দিলে আমরা তৃতীয় চতুর্ভাগে ধরো একটু এগোলাম, ঠিক আছে, ধরো এই যে এই পর্যন্ত আসলাম, একটু এগোলাম, ঠিক আছে। এখন এখান থেকে এখন এই পর্যন্ত টেনে দাও, দেখবে মানে তৃতীয় চতুর্ভাগে তুমি চলে এসেছো, ঠিক আছে। এটা কিন্তু তৃতীয় চতুর্ভাগে তুমি চলে এসেছো, তার মানে কি দেখো তো, মাইনাসটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, ঠিক আছে। তার মানে এখানে আমরা কী সূত্র বসিয়েছি, 2 × π/2 প্লাস থেটা বা প্লাস π/4, এখানে থেটা হচ্ছে তোমার π/4, ঠিক আছে। দেখো এখন আমরা লসাগু করেছি 4 পাই প্লাস মানে পাই, তার মানে কি 5π/4, ঠিক আছে। এটা কিভাবে আসলো? আসলে আমরা দেখো জাম্প দিয়েছি কয়বার, একবার, দুইবার, আর এখন একটু হেঁটে যাব, হেঁটে আমরা ধরো π/4 পর্যন্ত গেলাম, তার মানে কি তৃতীয় চতুর্ভাগে চলে এসেছি, তাই না? এইভাবেই কিন্তু আমরা এই অঙ্কটি সমাধান করলাম, ঠিক আছে। এই চতুর্ভাগের নিয়মটা মনে রাখতে হবে, n × π/2 প্লাস মাইনাস থেটা, ঠিক আছে। আমরা প্লাস কেন দিলাম, মানে প্লাস থেটা কেন দিলাম, কারণ সামনের ঘরে যেতে হবে, ঠিক আছে, কারণ অক্ষ বরাবর তখন দাঁড়িয়েছিলাম, ঠিক আছে। মাইনাস দিলে তো পেছনের মানে দ্বিতীয় চতুর্ভাগে চলে যাব, ঠিক আছে। তার মানে এখান থেকে প্লাস দিয়েছি মানে সামনের ঘরে যাব, এই জন্য, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। এখন তুমি এই যে দেখো, এখন তুমি এই যে সাইন এ সমান সাইন পাই প্লাস π/4 লিখতে পারো, ঠিক আছে। এখন তুমি সাইন আর সাইন কাটা দিতে পারো, ঠিক আছে, কারণ সামনে কোনো চিহ্ন নেই, মাইনাস নেই, ঠিক আছে। অর্থাৎ এ সমান কি আমরা পাই 5π/4, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।